এক মনীষী বলেছেন, মানুষ শোনার সময় মনোযোগ দিয়ে শোনে না, কিন্তু বলার সময় অত্যন্ত বলে, আর মানার সময় পালিয়ে যায়। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো গাইজ, আজকে আমি তোমাদের সাথে একটি চমৎকার লার্নিং স্টোরি শেয়ার করতে যাচ্ছি। গল্পটা হলো একজন গরিব মানুষের। একজন গরিব মানুষ রাস্তা দিয়ে হাঁটছে। সে দিশেহারা, তার জীবনে কোনো উদ্দেশ্য নেই। সে পথ চলতে 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 অন্য একটা রাজ্যের রাজধানীতে পৌঁছে যায়। রাজধানীতে পৌঁছার পরে সে দেখে যে একটা জায়গাতে অনেক লোক জমায়েত হয়েছে। গরিব মানুষটি সবাইকে জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে? একজন ব্যক্তি বলে, আজকে আমাদের এই রাজ্যের বাদশাকে নির্বাচন করা হবে, এর জন্য একটি হাতিকে সিলেক্ট করা হয়েছে। হাতি এসে যার গলায় মালা পরাবে সে আমাদের রাজ্যের বাদশাহ হবে। একথা শুনে গরিব মানুষ ভাবছে, নিজের তকদিরটাকে একবার যাচাই করে নি। সেও লাইনে দাঁড়িয়ে যায়। হাতি এসে ফর্চুনেটলি সেই গরিব মানুষটাকেই কিন্তু মালা পরিয়ে দেয়, এবং রাজ্যের সকল মানুষ খুবই আনন্দিত হয় যে আজকে দীর্ঘদিন পরে আমাদের দেশের বাদশাহ নির্বাচিত হয়েছে। আমরা দীর্ঘদিন বাদশাহ ছাড়া ছিলাম, আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের জীবনের চমৎকার দিন। তো গরিব মানুষটি আশ্চর্য হয়ে গিয়েছে যে কেন এমনটা হলো তার সঙ্গে। তো রাজ্যের যে প্রধান বাদশাহ অবর্তমানে, যে মূলত ভারপ্রাপ্ত বাদশাহ, সেই ভারপ্রাপ্ত বাদশাহ গরিব মানুষটিকে বলছে, আপনি তো এই রাজ্যের বাদশাহ হয়ে গিয়েছেন, কিন্তু শর্ত হলো যে আপনাকে দায়িত্ব নেওয়ার জন্য একটি শর্ত মানতে হবে। আর শর্তটা হলো, আপনি 5 বছর এই রাজ্য শাসন করবেন, এবং 5 বছর পরে আপনাকে এই রাজ্য থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে। শর্ত হচ্ছে যে আপনাকে একটি নদী পার হয়ে যেতে হবে। নদীর মধ্যে রয়েছে কুমির, মাগুর মাছ, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জলজ প্রাণী। আপনি কি এই শর্তে রাজি? তাহলে আপনি বাদশাহ হিসাবে দায়িত্ব নিতে পারেন। তো গরিব মানুষটি ভাবে, তার জীবনে তো তেমন কিছু নাই, 5টা বছর তো অন্তত ভালো কাটবে বাদশাহ হিসাবে। সে দায়িত্ব গ্রহণ করে, এবং শেষ পর্যন্ত 5টি বছর সে তার রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত করে, চমৎকারভাবে রাজ্য পরিচালনা করে। 4 বছর যাওয়ার পরে দেশের সমস্ত জনগণ ব্যথিত হতে শুরু করে যে আমাদের দেশের এত চমৎকার একটা বাদশাহ, তিনি আমাদেরকে ছেড়ে আর কিছুদিন পরেই চলে যাবেন, আমাদেরকে এতিম করে দিয়ে যাবেন, এবং তিনি এমন একটি জায়গাতে যাবেন যেইখানে অনেক বিপদ আছে। বিগত বছরগুলোতে অনেক রাজা, অনেক বাদশাহ সেই নদী পাড়ি দিতে গিয়ে তাদের প্রাণ হারিয়েছে। এই চিন্তাতে মানুষেরা খুব হতাশ থাকত, কিন্তু রাজার কোনো চিন্তা ছিল না। রাজা তার আপন চিত্তে সুশাসন প্রতিষ্ঠিত করেছেন তার রাজ্যে। এরপরে বাদশাহ 5 বছর পরে রিটায়ারমেন্ট নিয়ে সেই নদীর কিনারায় চলে যায়। তার রাজ্যের অধিকাংশ লোক নদীর কিনারাতে দাঁড়িয়ে যায়, এবং রাজা মুস্কি হেসে লোকদেরকে বিদায় জানায়। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হলো, এই নদীর উপর দিয়ে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে। কারণ তার রাজ্যের জনগণ এইটা ভেবে এই কাঠের ব্রিজটা নির্মাণ করে যে রাজামশাই, আমাদের বাদশাহ, তিনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, কিন্তু ওই পারে যে সুন্দর একটা গ্রাম আছে, সেই গ্রামে যেতে নদী পাড়ি দিয়ে যেতে হলে হয়তো আমাদের বাদশাহ মারা যেত। তাই তারা একটি চমৎকার কাঠের ব্রিজ নির্মাণ করে দেয়, এবং রাজামশাই, বাদশাহ সাহেব সেই ব্রিজ পাড়ি দিয়ে সুন্দরভাবে সেই নির্মল শান্তিপূর্ণ গ্রামে প্রবেশ করে। আসলে এই গল্পটা কোনো গরিব মানুষ বা কোনো রাজা বাদশার গল্প না, এই গল্পটা হচ্ছে আমাদের গল্প। বিষয়টা হচ্ছে নদীর এপার, এই যে রাজ্য, এই রাজ্য হচ্ছে দুনিয়া, আর এই যে নদী পার হয়ে ওই পারের একটি শান্তিপ্রিয় গ্রামে যেতে হবে, এটা হচ্ছে জান্নাত, এটা হচ্ছে মুক্তি। তো রাজামশাই এত চমৎকার ভালো ভালো কাজ করেছে বাদশাহ, যে জনগণ তাকে সেই শান্তিপ্রিয় গ্রামে যাওয়ার জন্য ব্রিজ তৈরি করে দিয়েছে। সিমিলার, এই পৃথিবীতে যদি আমরা সৎ, অনেস্ট, সিনসিয়ার, রিলিজিয়াস লাইফ লিড করি, তাহলে আমাদের দুনিয়া সুন্দর হবে, আর মৃত্যুর পরে আমরা সেই
চিরশান্তির জায়গা জান্নাতে যেতে সক্ষম হব। গল্পটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছো, অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত জুম অ্যাপে লাইভ ক্লাস জয়েন করতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিতে পারো। বি হ্যাপি, বি সাকসেসফুল। আল্লাহ হাফেজ।